দেবীর চরণে প্রণাম জানাই শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই এবং মাতা সবিতা দেবীর চরণে প্রণাম জানাই আজকে এই হরিবাসরে উপস্থিত সকল ভক্ত এবং ভক্তা মায়েদের শ্রীচরণে। আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমি কি বলবো আমার কোনো ভাষা জ্ঞান নেই, আমার ঠাকুর সম্পর্কে কোনো ধ্যান ধারণাও ছিল না। এই গোসাইয়ের চরণে আশ্রয় নিয়ে ওনার কাছ থেকে শুনতে শুনতে ভক্তদের মুখ থেকে যে সমস্ত কথা শুনি তাই শুধু বলার জন্য চেষ্টা করতে পারি। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 1218 সালে উনি এই বিশ্ব মাঝে আবির্ভূত হয়েছিলেন। এই বিশ্বে আবির্ভূত হওয়ার পরে উনি কোনো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাননি। হরিচাঁদ ঠাকুর কোনো স্কুলে ভর্তি হননি। তিনি পরাবিদ্যার অধিকারী, তিনি সমগ্র বিশ্ব সংসারের মালিক, তার সকল বিদ্যা অধীত, সকল বিদ্যা পঠিত, সুতরাং তার কোনো বিদ্যাশাস্ত্রের প্রয়োজন হয়নি। তাই তো তিনি নবদ্বীপের দিগ্বিজয়ী পণ্ডিতকে হারিয়ে দিয়েছিলেন। কি করে হারিয়েছিলেন? দিগ্বিজয়ী পণ্ডিত শুনলেন ওরাকান্দিতে উনি সারা বাংলা তখন জয় করে ফেলেছেন। ধর্মশাস্ত্র আলোচনা করে করে সকল বিদ্বান পণ্ডিতকে তিনি হারিয়ে দিয়েছেন। এই সময় উনি শুনলেন ফরিদপুরে এসে যে ওরাকান্দিতে আছেন হরিচাঁদ ঠাকুর নামে একজন, তার অনুসারী আছে অসংখ্য অনুসারী আছে, তার কথায় সব লোকে উঠে বসে, তাকে সকলে ভগবান বলে বিশ্বাস করে, তাকে সকলে ভগবান বলে মানে। তাকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে বুঝবো তুমি সারা বাংলা জয় করেছ। সেই দিগ্বিজয়ী পণ্ডিত আসলেন হরিচাঁদ ঠাকুরের কাছে। হরিচাঁদ ঠাকুর চটকাতলা অর্থাৎ শিরিষ গাছের তলায় মাটিতে বসে আছে। এমন সময় ওই দিগ্বিজয়ী পণ্ডিত এসে হাজির হয়ে উনি দাঁড়িয়ে কথা বলছেন, কোথায় হরিচাঁদ ঠাকুর? তা ঠাকুর বলছেন, কেন কিছু বলতে হবে? আমি হরিচাঁদ। তো বলছে যে কোথায় বলবো কোথায় বলবো? ঠিক আছে। ও উটকো হয়ে বসলো, এইভাবে বসলো, মাটিতে বসেনি। বলছে যে কি জন্য এসেছো? বলছে ধর্ম আলোচনা করতে এসেছে। তো হরিচাঁদ বলছেন, ধর্ম আলোচনা করতে এসেছো? তোমার ঘরেই তো ধর্ম আলোচনা নেই, তোমার ঘরই তো ঠিক নেই, তোমার তো দুই স্ত্রী, তারা দুজন দ্বিমুখী, দুজন ঝগড়া করে মরে, আর তাই তুমি এসেছো দিগ্বিজয় করতে। এই কথা বলার সাথে সাথে ও ভাবছে যে আরে কপাল, উনি জানলেন কি করে আমার দুই স্ত্রীতে ঝগড়া করে, মারামারি করে, এই হেন কথা উনি জানলেন কি করে? উনি তখন পায়ে ঠুস হয়ে পড়লেন। তখন ঠাকুর বলছেন, স্মৃতিশাস্ত্র পড়েছ, কই তোমার তো পূর্ব স্মৃতি মনে পড়ে না? তখন উনি কাতরে বলছেন, পূর্ব স্মৃতি কি, দয়া করে একটু বলে দাও। তখন ওনার মাথায় হাত দিলে ওনার পূর্ব স্মৃতি মনে পড়ল। পূর্ব স্মৃতিতে উনি ছিলেন দিগ্বিজয়ী পণ্ডিত, গৌরাঙ্গ মহাপ্রভুকে হারাতে তিনি গিয়েছিলেন, তিনি হেরে ফিরে আসলেন। সমস্ত শাস্ত্র গ্রন্থ আলোচনা করার পরে তিনি হেরে ফিরে আসছেন। এসে উনি সরস্বতী দেবীর আরাধনা শুরু করলেন। সরস্বতী দেবীর আরাধনা করে উনি সরস্বতীকে প্রশ্ন করলেন, মা তুমি তো বলেছিলে আমাকে কেউ দুনিয়ায় হারাতে পারবে না, কিন্তু একটা ছোট্ট বালকের কাছে আমাকে হারতে হলো কেন? তখন বাগদেবী সরস্বতী বলছেন, আরে তোর সারা পৃথিবী জয় করতে পারিস, কিন্তু আমার স্বামী তোর কাছে হারবে এইরকম কথা কি তোকে আমি দিয়েছি? আমার স্বামী তোর কাছে হারবে, এই কথা তার মনে পড়ে গেলে তখন সে পায়ে আবার পড়ল। তখন বলল, ঠাকুর তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে উদ্ধার করো। তখন বলছে, তুই ফিরে যা দেশে, মাকে আমার কথা বলবি, আমার কথা বলার পরে তোর মায়েরা দেখবি সবাই শান্ত হয়ে সংসার সুখের হবে, সংসার ধর্ম পালন করবে।
এই হরিচাঁদ ঠাকুর কোন স্কুলে পড়াশোনা করেননি, তিনি কোনো শাস্ত্র গ্রন্থ জানতেন না, অথচ সমস্ত শাস্ত্র গ্রন্থ তারই ইঙ্গিতে তারই ইশারায় প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই শাস্ত্র গ্রন্থ সার হলেন এই হরিচাঁদ ঠাকুর। তার পুত্র গুরুচাঁদ ঠাকুরকে তিনি কোনো স্কুলে ভর্তি করতে পারেননি। পুত্র গুরুচাঁদ ঠাকুর তখন কি করলেন, তিনি পদ্মবিলা দশরথ বৈরাগীর পাঠশালায় ভর্তি হলেন। তারপরে তৃতীয় ক্লাস পর্যন্ত পড়ার পরে উনি বাড়িতে ফিরে আসেন এবং রাজপাট একটা মাদ্রাসায় উনি আরবি এবং পার্সি ভাষা শেখেন। এই হলো গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা। সেই গুরুচাঁদ ঠাকুর যে সমস্ত ধর্মগ্রন্থের কথা বলতেন তা আমাদের চিন্তারও অতীত ছিল। তো সেই গুরুচাঁদ ঠাকুরের কৃপায় আমরা আজকে লেখাপড়া শিখতে পেরেছি। আমি জানতাম না, আমি এতখানি লেখাপড়া করেছি, আমি জানতাম না যে আমার বাড়িতে যে পাঠশালাখানা তৈরি হয়েছিল, আমার বাবা পাঠশালা তৈরি করেছিল আমাদের ভাই বোনের পড়াশোনা করার জন্যে। এই পাঠশালায় পড়াশোনা করে আমরা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাশ করেছি। অথচ গোসাই আমাকে জানালেন, কোথায় শুনেছ, কোথায় জেনেছ? তোমার বাবা যদি লেখাপড়া শেখাতে পারতেন তাহলে তোমার ঠাকুরটা কেন লেখাপড়া শিখতে পারেননি? তোমার ঠাকুরটার বাপ কেন লেখাপড়া শিখতে পারেননি? গুরুচাঁদ ঠাকুরের কৃপাতেই কেবলমাত্র তোমরা লেখাপড়া শিখতে পেরেছ। এই প্রথম জানলাম গুরুচাঁদ ঠাকুরের কৃপাতেই আমরা লেখাপড়া শিখতে পেরেছি। সেই গুরুচাঁদ ঠাকুর যিনি দত্তডাঙ্গায়, খুলনা জেলার দত্তডাঙ্গা গ্রামে ঈশ্বর গাইনের বাড়িতে ৫,০০০ লোকের সমাবেশে উনি ঘোষণা দিলেন, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই, ছেলে মেয়ে দিতে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা, সমাকারে বলি আমি যদি মানো বলে, অবিদ্যান পুত্র কন্যা যেন নাহি থাকে ঘরে। এই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন। আর তারই ইঙ্গিতে তখন ৩,৯৫২ খানা স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। ৩,৯৫২ খানা স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। এই ৩,৯৫২ বলতে আর ৪৮ খানা স্কুল হলে ৪,০০০ স্কুল হতো। এটা বলছে কে? এই ভারতবর্ষেরই একজন ঐতিহাসিক, নাম হলেন জীবন মুখোপাধ্যায়। তিনি ক্লাস 9-10-এর যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ে এই কথা লিখেছেন। এছাড়া আরো কেউ কেউ বলেন তিনি ৫,০০০ স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। অনেক শ্রোতা আছেন, অনেকেই বলবেন, কিন্তু এই কথাগুলো অনেকেই বলেন ৫,০০০, ৬,০০০ স্কুল করেছিলেন। যাই হোক, আমরা যেটা প্রামাণ্য দলিল পেয়েছি সেই ৩,৯৫২ খানা স্কুল করেছিলেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার কথা মনে করলে, যিনি বিদ্যার সাগর যিনি, তার কথা মনে করলে আমরা হাত জোড় করে প্রণাম জানাই। সেই বিদ্যাসাগর মশাই তিনি মাত্র ৩৫ খানা স্কুল করেছিলেন, বালিকা বিদ্যালয়। শুধু তাই নয়, সেগুলো ছিল শহর কেন্দ্রিক স্কুল। শুধু তাই নয়, সেই স্কুলে নিম্ন বর্ণের কেউ ভর্তি হতে পারেনি, শুধুমাত্র উচ্চবর্ণীয় ব্রাহ্মণরাই ভর্তি হতে পারতেন। আর ৩,৯৫২ মানে ৩৫-এর চাইতে ১০০ গুণের বেশি স্কুল গুরুচাঁদ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। সেই গুরুচাঁদ ঠাকুরের কথা আমরা ভারতবর্ষের থাক দূরের কথা বাংলাদেশেও অনেকে জানি না। আমি লেখাপড়া শিখে জানতাম না, গুরুচাঁদ ঠাকুরের কৃপাতে লেখাপড়া শিখতে পেরেছি। আমি যেহেতু জানতাম না, এইরকম হাজার হাজার ছেলে মেয়েরা আছে ইউনিভার্সিটি পাশ করেও তারা জানে না যে গুরুচাঁদ ঠাকুরের কৃপাতে তারা এমএসসি পাশ করেছে, ব্যারিস্টারি পাশ করেছে, তারা কেউ জানে না। আর জানে না বলেই তারা কি হয়েছে, জানে না বলেই তারা এইরকম ভাবে এই নেংটি পরে হরিপ বলে মেতে যাওয়া, এটা অনেকেই পছন্দ করে না। আর তাই তারা কি করেছে, মঠ মিশনে গিয়ে হাজির হয়েছে, যেখানে নীরবে ধ্যান করে, নীরবে প্রার্থনা করে, সবাই নীরবতা পালন করে। এইভাবে তারা সেই প্রার্থনার জায়গায় চলে গেছে। যাই হোক, গুরুচাঁদ ঠাকুর
কি বলেছিলেন? তিনি নিবারণ নামে একজন ছিলেন গোসাই, তার ছেলে ছিল 4খানা। তার নিবারণ গোসাই চুল দাড়ি রেখে গলায় বড় বড় মালা পরে গুরুচাঁদ ঠাকুরের সামনে গিয়ে হাজির। গুরুচাঁদ ঠাকুর বললেন, এই নিবারণ, তোর ছেলে মেয়ে কয়জন? বলছে, আমার 4টে ছেলে। তো এদেরকে তুই লেখাপড়া শিখিয়েছিস? বলছে, না বাবা, আমি লেখাপড়া শেখাতে পারিনি। এই সবাই ধর, ওর চুল দাড়ি সব ফেলে দে, ওর মালা সব ছিঁড়ে ফেলে দে, মালা সব ছিঁড়ে ফেলে দে, আর চুল দাড়ি ফেলে দে, ওকে বাড়িতে তাড়িয়ে দে। তুই যেদিন এই তোর ছেলেদেরকে লেখাপড়া শেখাতে পারবি, সেদিন তুই এই ঠাকুর বাড়িতে আসবি, তা না হলে তোকে আসতে নিষেধ করে দিচ্ছি, তুই আর ঠাকুর বাড়ি আসবি না। ওই চুল দাড়ি ফেলে নিয়ে বাড়িতে ফিরে গেলে তার স্ত্রী ছেলেরা জিজ্ঞেস করলো, বাবা তোমার কি হয়েছে, এরকম দশা হলো কেন? তোমার গলার মালা কই, তোমার চুল কোথায়, দাড়ি কোথায়? বলছে, গুরুচাঁদ ঠাকুর আমাকে তাড়িয়ে দিয়েছেন। তোরা যদি লেখাপড়া শিখিস তাহলে আমি সেই বাড়িতে যাব, নতুবা আমি যাব না। সেই তারা সকলে মাধ্যমিক পাশ করার পরে গুরুচাঁদ ঠাকুরের বাড়িতে গিয়ে যখন হাজির হলেন, তখন গুরুচাঁদ ঠাকুর বললেন, ওরে নিবারণকে মালা দে, ওরে নিবারণকে চুল দাড়ি রেখেছে, ওকে গোসাই বলে এখন স্বীকার কর, নিবারণ গোসাই। এইভাবে গুরুচাঁদ ঠাকুর সকলকে শিক্ষার আলো দিয়েছেন। আর আমাদের ছেলে মেয়েরা এখন এখানে কটা ছেলে মেয়ে আমরা দেখতে পাচ্ছি, কটা ছেলে মেয়ে এসেছে, কটা ছোট ছোট মেয়ে এসেছে, আর 3টে 4টে 5টা 6টা ছেলে আসছে মাত্র। আর তো এই গ্রামে বহু ছেলে মেয়ে আছে, প্রত্যেকের হাতেই ছেলে মেয়েরা আছে, তাদের স্কুল এখন ছুটি। কটা ছেলে মেয়ে এসেছে এখানে এই ঠাকুরের কথা শোনার জন্য? আমরা কটা ছেলে মেয়েকে সাথে নিয়ে আসতে পেরেছি? চল যাই বাবা, দুটো কথা শুনি আসি, কেউ আমরা জানি না। তো যাই হোক, আর একটা কথা আমি বলে আমার বক্তব্য শেষ করবো, আমি লম্বা করব না। কথা হলো, আমরা সকলেই পিতামাতাকে কোথায় দেখতে চাই? পিতামাতার মৃত্যুর পরে স্বর্গে দেখতে চাই, তাই তো? বাবা মা স্বর্গে গেলেই আমরা খুব খুশি। বাবা মা স্বর্গে কিভাবে যাবে? বাবা মাকে স্বর্গে পাঠানোর জন্য উপায়টা কি? সেই উপায়টা আমাদের একটু জানা দরকার আছে। উপায়টা আমরা কি করে জানব? আমরা বাবা মা মারা গেলে চুল ফেলে দেই, দাড়ি ফেলে দেই, নখ কাটি, তারপরে আর কি করি? ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ অনুষ্ঠান করি। কিন্তু মতুয়াদের অনুসারী যারা, এরা কোনো ব্রাহ্মণ দিয়ে কোনো কাজ করায় না। তারা কি করে? এই মতুয়াদের ডেকে এনে হরিবোল করে, দুটো ডাল ভাত খাইয়ে বিদায় দিয়ে দেয়। বাবা মা তাতেই সন্তুষ্ট হয়ে যায়। আমরা প্রার্থনা করি, আমি বাবা মাকে স্বর্গে পাঠানোর জন্য প্রার্থনা করি না। আমি ঠাকুরের কাছে প্রতিদিন বাবা মায়ের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, আমার বাবা মাকে তোমার শ্রীচরণ পদ্মে আশ্রয় দিও ঠাকুর, অন্য কোথাও নয়, অন্য কোথাও আমার বাবা মাকে আশ্রয় দিও না, তোমার শ্রীচরণ পদ্মে যেন আশ্রয় পায়, আমি প্রতিদিন প্রার্থনা করি। সুতরাং এই ঠাকুরের শ্রীচরণ পদ্মে আশ্রয় পেতে গেলে কিভাবে পেতে হবে সেই ব্যাপারে আমরা জানি। ব্রাহ্মণ এসে বলে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এইরকম ভাবে আমি তো উচ্চারণ করলাম, সঠিক মন্ত্র উচ্চারণ করলাম। ব্রাহ্মণরাও এই সঠিক মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। তো এই কারণে বলছি কি, আমি কতগুলো শাস্ত্র গ্রন্থ আমার কাছে আছে, বেদ, উপনিষদ, বেদ, উপনিষদ, ভাগবত, তারপরে চৈতন্য চরিতামৃত, এরকম অনেক অসংখ্য বই আমার কাছে আছে, মনুসংহিতা আছে আমার কাছে। এই সব গ্রন্থ পড়তে 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 যে সকল বিষয় আমরা জানতে পেরেছি, সেই বিষয়গুলো নিয়ে আমি একটা কাগজে লিখেছি, কি হলে পিতামাতাকে স্বর্গে পাঠানো যায় সেই সম্পর্কে একটু আমি, যদি অনুমতি দেন, আমি একটু পড়ে শোনাই। পড়বো? আমি একটু পড়ে শোনাচ্ছি। পিতৃমাতৃ মৃত্যুতে মুস্তক
মস্তক মুন্ডন, মুখাগ্নি, নাপিত এবং ব্রাহ্মণ প্রয়োজন আছে কিনা এই সম্পর্কে একটু বলছি। মস্তক মুন্ডন সম্পর্কে পুরোহিত দর্পণ গ্রন্থে কি বলেছে? সুরেন্দ্র মোহন ভট্টাচার্য লিখিত এই পুরোহিত দর্পণে মস্তক মুন্ডন সম্পর্কে যা বলেছে, বিদ্বান, বিপ্র, রাজা ও স্ত্রীলোক মস্তক মুন্ডন করবে না। কে কে করবে না? কে কে করবে না? রাজা, বিপ্র, বিদ্বান আর স্ত্রীলোক। তো আমি এমএসসি পাশ করে আমার বাবা যখন মারা গেলেন, মা যখন মারা গেলেন, তখন আমি মস্তক মুন্ডন করলাম। তার মানে আমি বিদ্বান হতে পারি না, এটি প্রমাণ হয়। ব্রাহ্মণ এসে বললো চুল ফেলতে হবে, তাই চুল ফেললাম। আমি যদি জানতাম আগে থেকে তাহলে আমি কিছুতেই চুল ফেলতাম না। আমি জানি না বলেই সেদিন চুল ফেলেছিলাম। আমি এখন জেনেছি, আমার ছেলে মেয়েকে আমি বলে দিয়েছি ছেলেরা যেন চুল টুল না ফেলে। মস্তক মুন্ডন থেকে স্মৃতি চিন্তামণি বইটা লিখেছেন সিদ্ধান্ত বাগীশ ভট্টাচার্য মহাশয়। এর আগে পুরোহিত দর্পণের 992 পাতায় এই কথাগুলো লেখা আছে। 992 পাতায় লেখা আছে, বিদ্বান, বিপ্র, রাজা এবং স্ত্রী লোক মস্তক মুন্ডন করবে না। স্ত্রী লোকেরা মস্তক মুন্ডন আমাদের করেও না। আর রাজা এবং বিদ্বান আর ব্রাহ্মণ, বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ। আর মস্তক মুন্ডন বিষয়ে স্মৃতি চিন্তামণি সিদ্ধান্ত বাগীশ ভট্টাচার্য মশাই কি বলেছেন? ব্রাহ্মণকে 2 টাকা দক্ষিণা দিলে অথবা সে যা দক্ষিণা চার্জ করে তার দ্বিগুণ দক্ষিণা দিলে আর মাথা মুন্ডনের প্রয়োজন হবে না। তো আমি যদি জানতাম তাহলে তখন 2 টাকার জায়গায় 4 টাকা বা 4 টাকার জায়গায় 100 টাকা দিয়ে দিতাম, তবু আমার মাথা মুন্ডনের দরকার হতো না। কিন্তু আমি মাথা মুন্ডন করেছি, এখনো বিদ্বান হয়েও মাথা মুন্ডন করেছি। আবার আমি দক্ষিণার অভাবে অর্থাৎ দক্ষিণা তাকে দিয়েছি, কিন্তু 2 টাকা বা 4 টাকা দক্ষিণা দিলে যার হয়ে যেত আমি তার বেশি দিয়ে ফেলেছি, অথচ আমি মস্তক মুন্ডন করলাম। ক্ষৌরকর্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বেণী মাধব শীলের লেখা 188 নম্বর পাতায় লেখা আছে, শ্রাদ্ধ দিনে ক্ষৌরকর্ম যেইজন করে নখপূর্ণ নরকেতে সেই জন পড়ে। 1000 বছর তথা করে অবস্থিতি, অবশেষে ধরা তলে পশুরূপে স্থিতি। যেদিন শ্রাদ্ধ কর্ম করা হয় ওই দিন তো আমরা মস্তক মুন্ডন করি, ক্ষৌরকর্ম করি। তা ক্ষৌরকর্ম করলে আমার গতিটা কি হচ্ছে? আমি নখপূর্ণ নরকেতে আমার বসবাস হবে, 1000 বছর সেখানে বসবাস করতে হবে, তারপরে সেখান থেকে ফিরে এসে আবার এই পৃথিবীতে জন্ম নিতে হবে, পশুরূপে জন্ম নিতে হবে। এই হলো আমাদের গতি। তাহলে এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখেছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ হলো শ্রেষ্ঠ পুরাণ, সেই শ্রেষ্ঠ পুরাণে লেখা আছে। মুখাগ্নি জ্ঞানমঞ্জরি প্রথম খণ্ড শিব শঙ্কর চক্রবর্তী লিখিত 233 নম্বর পাতায় এটা লেখা আছে। কি লেখা আছে? পিতামাতার মৃত্যুর পর মুখাগ্নি করা অসভ্যতামি। বাম হস্ত দ্বারা বা মুখ ফিরিয়ে মুখাগ্নি করা পিতামাতার প্রতি সন্তানের অবহেলা বা ঘৃণার বহিঃপ্রকাশ, যা মোটেই কাম্য হতে পারে না। কে লিখেছেন? শিব শঙ্কর চক্রবর্তী, তার জ্ঞানমঞ্জরি প্রথম খণ্ডের 233 পাতায় এই কথাটা লেখা আছে। মুখাগ্নি বিষয়ে যে কোনো শাস্ত্র গ্রন্থে আছে, যে কোনো লেখক লিখেছেন, বেদ, পুরাণ, মনুসংহিতা, স্মৃতি চিন্তামণি, পুরোহিত দর্পণ, কোন গ্রন্থে মুখাগ্নির উল্লেখ নাই। বেদ, পুরাণ, অন্যান্য যে সমস্ত গ্রন্থ আমরা পড়ি তার কোন গ্রন্থে মুখাগ্নির কোনো কথা উল্লেখ নাই। প্রকৃতপক্ষে সব দাহের মূল হলো, মুখ্য হলো অগ্নি। এই মুখ্য অগ্নি কথাটাকে কালক্রমে ব্রাহ্মণরা লাগিয়ে দিয়েছে মুখাগ্নি বলে। মুখ্য হলো অগ্নি,
মুখ্য হলো অগ্নি, প্রধান হলো অগ্নি দাহ করার জন্য। এই মুখ্য অগ্নিটাকে এরা লাগিয়ে দিয়েছে মুখাগ্নি বলে। অতএব মুখাগ্নি করার প্রয়োজন নাই। মতুয়ারা বাবা মা মারা গেলে মুখাগ্নির কোনো প্রয়োজন নাই। অজ্ঞ ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ করানোর ফল। অজ্ঞ ব্রাহ্মণ, অজ্ঞ ব্রাহ্মণ বলতে যে লোক জ্ঞানী নয়, যে লোক শাস্ত্রজ্ঞানী নয়, শাস্ত্র ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান যার কম, যিনি মন্ত্র ভুলভাল বলেন, এই রকম ব্রাহ্মণকে দিয়ে যদি শ্রাদ্ধ কর্ম করানো হয় তাহলে কি হয়? এটা মনুসংহিতার ৩য় অধ্যায়ের ১৩৩ নম্বর শ্লোকে লেখা আছে। এটা সুরেশচন্দ্র ব্যানার্জি লিখেছেন ৯৯ পাতায়। সুরেশচন্দ্র ব্যানার্জি সম্পাদিত মনুসংহিতার ৯৯ পাতায় এই কথাটা লেখা আছে। কি লেখা আছে? অবেদজ্ঞ ব্রাহ্মণ শ্রাদ্ধ কর্মে যত সংখ্যক গ্রাস ভক্ষণ করবে, প্রেত লোকে মৃত ব্যক্তি তত সংখ্যক ষোলষ্টি নামক গরম লৌহপিণ্ড ভক্ষণ করবে। এর সংস্কৃত হতো, সংস্কৃতে যেটা লেখা আছে সেটা আমি বলছি। জগতে গ্রাসতে গ্রসতে প্রেত্য দীপ্ত গ্রসতে গ্রাসান দীপ্ত, আমি ভুলে গেছি, শ্রাদ্ধের নীল বরাহ বা নীল বৃষদান, শ্রাদ্ধে নীল বৃষদান, বৃষ মানে হলো ষাঁড়। শ্রাদ্ধে নীল বৃষ দিতে হবে। কাকে দিতে হবে? ব্রাহ্মণকে দিতে হবে। আর কি দিতে হবে? সাথে একটা দুগ্ধবতী কপিলা গাভী দিতে হবে। দুগ্ধবতী কপিলা গাভী আর সাথে সাথে একটা নীল রঙের বৃষ দিতে হবে। তা আপনারা কেউ দেখেছেন কিনা নীল রঙের ষাঁড়? আমি জীবনে কোনোদিন নীল রঙের ষাঁড় আমি দেখি নাই। আপনারা দেখেছেন কি কখনো নীল রঙের ষাঁড়? নীল রঙের ষাঁড় আমরা দেখি নাই। তো এইটা না দিতে পারলে বাবা মা কোথায় যাবে শুনুন। এটা আছে বরাহ পুরাণের ১৯০তম অধ্যায়ে ৪০ নং শ্লোকে আছে, পিতৃমাতৃ শ্রাদ্ধে অবশ্যই ব্রাহ্মণকে নীল রঙের বৃষ বা ষাঁড় দান করতে হবে, না হলে তারা প্রেত লোক থেকে মুক্ত হবে না। এমনকি গয়াধামে পিণ্ড দিলেও হবে না, তার সাথে দুগ্ধবতী গাভী দিতে হবে। গয়াধামে পিণ্ড দিলেও সেই বাবা মা মুক্তি পাবে না। তাহলে কি দরকার আছে শ্রাদ্ধ করার? যেখানে নীল রঙের ষাঁড় আপনি দিতে পারবেন না, সেই বাবা মাকে স্বর্গে পাঠাবেন কি করে? সেই বাবা মা প্রেত লোকে সারা জিন্দেগি ভর কতদিন থাকবে তার কোনো ইয়ত্তা নাই। এটা কিসে আছে? বরাহ পুরাণ, যে পুরাণ নিয়ে আমরা এত গর্ববোধ করি। ব্রাহ্মণকে পরীক্ষা করা। মনুসংহিতার ৩য় অধ্যায় ১৪৯ নং শ্লোকে সুরেশচন্দ্র ব্যানার্জি সম্পাদিত এর ১০০ নম্বর পাতায় আছে, পিতৃমাতৃ শ্রাদ্ধকালে ব্রাহ্মণ বেদজ্ঞ কিনা তা পরীক্ষা করতে হবে। এখানে প্রশ্ন হলো, ব্রাহ্মণকে কে পরীক্ষা নেবেন? আমি তো ব্রাহ্মণের কোনো পরীক্ষা নিতে পারবো না। আমি লেখাপড়া জানি বটে, কিন্তু ব্রাহ্মণ কি মন্ত্র কি বলবে, কি জানাবে, তা তো আমাদের জানা নাই। সুতরাং কি বলছে আর কি দিয়ে পরীক্ষা করব, এটা তো আমি জানি না কোন ব্রাহ্মণকে দিয়ে আমি শ্রাদ্ধ করাবো। সুতরাং এই অবেদজ্ঞ ব্রাহ্মণকে দিয়ে যদি শ্রাদ্ধ করানো হয়, অবেদজ্ঞ পণ্ডিত দ্বারা যদি শ্রাদ্ধ করানো হয়, তা বাবা মা কোনো অবস্থাতেই মুক্ত হতে পারবে না। এটা আসে মনুসংহিতার ১৪৯ নং শ্লোক ১০০ নম্বর পাতায়। আচ্ছা, বেদ এবং মনুসংহিতায় আছে ধর্মই মৃত্যুর পরে একমাত্র সহায়ক। বেদে আছে এবং সুরেশচন্দ্র ব্যানার্জি সম্পাদিত মনুসংহিতায় আছে, মৃত্যুর পর ধর্মই মানুষের একমাত্র সহায়, অন্য কোনো কিছুই তার সাথে গমন করে না, বা বন্ধু বান্ধব কেউই সহায় হয় না। তার ধর্ম, আমি জীবদ্দশায় যে ধর্ম পালন করেছি সেই ধর্মই একমাত্র আমার সহায় হবে। আমাকে যতই শ্রাদ্ধ করা হোক, যতই আমাকে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ কর্ম করানো হোক, আমার কোনো মুক্তি হবে না, আমার সাথে কিচ্ছু যাবে না। যতই গাভী দাও আর ষাঁড় দাও, লেজ ধরে বৈতরণী পার হতে পারবে না।
যদি আমার ধর্ম সহায় না হয়। শূদ্রগণ অমন্ত্র। ব্রহ্মপুরাণ, ব্রহ্মপুরাণে আছে 220 নম্বর অধ্যায় 4 নং শ্লোক, 990 নম্বর পাতায়, ব্রহ্মপুরাণের 990 নম্বর পাতায় আছে, নারী এবং শূদ্রগণ অমন্ত্রক, এরা অগ্নিপাক ছাড়া বিধি অনুযায়ী শ্রাদ্ধ করবে। অগ্নিপাক ছাড়া এরা বিধি অনুযায়ী শ্রাদ্ধ করবে। এদের কোনো মন্ত্রতন্ত্র বলার দরকার নাই। তাহলে ব্রাহ্মণ দিয়ে যদি আমরা মন্ত্র বলি, তাহলে সেই মন্ত্রটা কি হবে? আমরা যদি শূদ্র হই তাহলেও আমাদের অমন্ত্রক হই, আর যদি আমরা ব্রাহ্মণ হই তাহলে তো আর ব্রাহ্মণ দিয়ে ডেকে আমাদের কোনো শ্রাদ্ধ কর্ম করানোর দরকার নেই। মৎস্য পুরাণ 17 নম্বর অধ্যায়ে 64 নং শ্লোক, 57 নম্বর অধ্যায়ে শূদ্রগণ মন্ত্রপাঠ না করে বিধি অনুযায়ী শ্রাদ্ধ করবে। কোথায় আছে? মৎস্য পুরাণে। কি আছে? শূদ্রগণ মন্ত্রপাঠ না করে বিধি অনুসারে শ্রাদ্ধ করবে। কি বিধি অনুসারে? আমরা যা করে থাকি সেই বিধি অনুযায়ী আমরা শ্রাদ্ধ করতে পারি, কিন্তু কোনো ব্রাহ্মণের মন্ত্রপাঠের দরকার নেই। অগ্নিপুরাণে আছে 157 নম্বর অধ্যায় 28 নং শ্লোক, 300 নম্বর পৃষ্ঠায় আছে, শূদ্রদের পক্ষে এই সকল কর্ম অমন্ত্রক হওয়াই বিধান। উপরোক্ত 3টি ক্ষেত্রে দেখা গেল শূদ্রগণের শ্রাদ্ধ কর্ম অমন্ত্রক হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ ব্রাহ্মণের মন্ত্র ছাড়া করতে হবে, ব্রাহ্মণের মন্ত্র ছাড়াই করতে হবে। এটা এই 3টে গ্রন্থেই আছে। এখন প্রশ্ন হলো, আমরা শূদ্র নাকি ব্রাহ্মণ? যদি শূদ্র হই তাহলে আমাদের মন্ত্র উচ্চারণের প্রয়োজন নেই, আর ব্রাহ্মণ হলে তাহলে ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধের প্রয়োজন নেই, কারণ আমরা নিজেরাই তখন নিজেদের কাজ সম্পন্ন করতে পারি। আমার কথাগুলো এই, আমি হিন্দু ধর্মীয় শাস্ত্র গ্রন্থ, সনাতন ধর্মীয় শাস্ত্র গ্রন্থের এই যে কথাগুলো বললাম, আমার বানানো একটা কথাও নয়। কেউ যদি প্রমাণ করতে চান, আমি এই পৃষ্ঠা নম্বর উল্লেখ করে বইগুলোর নাম উল্লেখ করেছি, এইগুলো আপনারা পড়ে দেখতে পারেন। আমার কথা কোথাও অমূলক নয়, কোথাও মিথ্যে নয়। সুতরাং আমরা কি করব? ব্রাহ্মণ ডেকে যদি করি তাহলে আমার আত্মীয় স্বজন, আমার বাড়ি ব্রাহ্মণ ডেকে যদি না করি তাহলে আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন আসবে না, আমার পাড়া পড়শি বন্ধু বান্ধব আমার বাড়িতে খাবে না। আমি যদি মতুয়া হই, কার কথায় আমি মানব? হরিচাঁদ ঠাকুরের কথা আমি মানব, গুরুচাঁদ ঠাকুরের কথা আমি মানব। কারকে আমি ভয় করে চলি? আমাকে কেউ যদি সঙ্গ না দেয় তাহলে আমি নিজেই একা চলব। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যেভাবে এসেছিলেন, যেভাবে মতুয়া খান করেছিলেন, গ্রামের লোকেরা বলতো ওরা মতুয়া, মতো 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 বলতে মতে বললেন আমরা মতুয়া, আমরা মতুয়া আখ্যান, মতুয়া উপাধি, আমরা অন্য কোনো কিছু বিশ্বাস করি না। আমাদের লোকেরা বলছে মতুয়া, আমরা মতুয়া, ব্যাস। এই মতুয়ায় আজকে মতুয়া হয় জগৎ পূজ্য। সারা পৃথিবীব্যাপী এখন মতুয়াদের জয় জয়কার শুরু হয়েছে। আমেরিকা, জাপান, চীন, রাশিয়া, সমস্ত জায়গায়, এমনকি সৌদি আরবেও পর্যন্ত ডাঙ্কা ঢোল বাজিয়ে সবাই হরিনাম কীর্তন করে। সুতরাং আমরা যারা আছি, হরিনামে বাবা মাকে আমরা ঠাকুরের শ্রীচরণ পদ্মে আশ্রয় দেওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব। এর বেশি আমরা আর কিছু চাই না, এর বেশি আমরা কিছু চাই না, এর বেশি আমরা আর কিছু চাই না। আমি আর কথা বাড়াবো না। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে।